আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছেন কি হারে তুষারপাত পড়তেছে। ও মাই গড, আমি এখনো রাস্তায় আছি, সব থেকে মাত্র বেরিয়েছি। দেখেন কি হারে তুষারপাত পড়তেছে, আইস পড়তেছে। ও মাই গড, দেখতেই পাচ্ছেন। আমি এখন বাসায় যাচ্ছি, কিছু বাজার করলাম, এর জন্য লেট হয়ে গেছে। রাস্তা সব সাদা হয়ে গেছে, গাড়ির অবস্থা। মাই গড, কি হারে তুষারপাত পড়তেছে, আল্লাহ জানে বাসা কিভাবে যাবো, রাস্তা স্লিপ খাইতেছে। মাই গড, কি হারে তুষার পড়তেছে, সাদা হয়ে গেছে সব। আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না, প্রচন্ড তুষারপাত পড়তেছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ তুষার পড়তেছে। দেখেন কি হারে বরফ পড়েছে। আমিও কাছ থেকে বাসায় আসছি, দেখতেই পাচ্ছেন। এখন একটু থামছে, দেন আবার 9টার পরে নাকি আবার পড়বে। তো আমি বাসায় যাই। আমাদের বাসার সামনে, গেটের সামনে কি হারে বরফ পড়ছে। ও মাই গড, দেখেন গাড়ি ঘোড়ার অবস্থা। তো আমি বাসায় ঢুকি, ফ্রেশ হবো, একটু হালকা হালকা খাওয়া দাওয়া করবো। যদি বরফ পড়ে আবার ছেলেকে নিয়ে বাইরে যাবো। বাসায় যাচ্ছি। এই বছর প্রথমবার ইউকেতে এইভাবে বরফ পড়লো, বিশেষ করে আমাদের সিটিতে। তো আসলে কি বলবো, মানে কিছু কথা না বলে নাই। আমরা যারা প্রবাসে আছি, আমাদের যে কি পরিমাণ কষ্ট, যখন আমি কালকে এটা ফিল করছি, এখন আমি ভয়েসটা দিচ্ছি। হ্যাঁ, এটা আমার গতকালকে ভিডিও করা ছিল। তো আমি যখন যেটা ফিল করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যেটা হলো, আমি যখন কাজ থেকে বের হয়েছি, আর কাজ থেকে বের হওয়ার পরে আমাদের মানে মার্কেটের লাইনে কিছু কিছু শপ বন্ধ ছিল, কিছু কিছু শপ মানে ওপেন ছিল। তো ওপেন খুব কমই ছিল। আমি যে টাইমটা বেরোই ম্যাক্সিমামই মার্কেটের সবগুলো বন্ধ থাকে। তো সুপার শপে একটু যাব, কিছু ছেলের জন্য কিছু কেনাকাটা করার ছিল। তো আমি যখন গিয়েছিলাম তখন একটু একটু করে মানে আইস পড়তেছিল। তো সুপার শপ থেকে যখন বেরোয়েছি, টু মাছ আইস করা করেছি। আর ওইখান থেকে আমার বাসা আসতে মিনিমাম প্রায় 30 মিনিটের মতো লাগে। তো আমি আমার লাইফে এতটা ভয় পেয়েছি, কারণ আমি বরফের মধ্যে যদি আমি বাসায় আসছি,
আমার পুরো শরীর এক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ বরফ পড়তেছিল। আর হাতে কিছু বাধা সদাই ছিল। তারপর আমি রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম এত স্লিপ খাচ্ছিলাম, মানে একটুর জন্য আমি 2-3 বার করে অ্যাক্সিডেন্ট আমার হতে লাগছে, মানে হয়ে যেতে লাগছিল। আল্লাহ মনে বাঁচাইছে, একটুর জন্য আমি বেঁচে গেছি। কারণ অলরেডি আমার পায়ে একটা অপারেশন করা আছে, মানে আমার একটু প্রবলেম আছে একটা পায়ে। আমার পায়ে কিন্তু অপারেশন করা হয়েছিল যখন আমি ইটালিতে ছিলাম। দেন এটা ভয় পাচ্ছিলাম যে আমি এই পা নিয়ে আমি কীভাবে হেঁটে বাসা পর্যন্ত যাব, এত স্লিপ খাচ্ছিল কি। আর আশেপাশে কোনো মানুষ রাস্তার মধ্যে নাই, আমি শুধু একা হেঁটে আছি, কারণ যারা আছে তারা গাড়ি দিয়ে আসা যাওয়া করতেছিল। তো খুব ভয় পাইছিলাম। এই 30 মিনিটের রাস্তা আমি শুধু আল্লাহকে ডাকতে ডাকতে আসছি। আর একটু ভিডিও করেছি যে আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখতেই পাচ্ছেন আমার পুরো শরীর কিন্তু বরফে ঢাকা, মানে আরও বেশি বরফ পড়ছিল। আমি বাজে 10টা, বাসা আসার পর খাওয়া করলাম, শেষ হয়ে আর কি ছেলেকে নিয়ে বাইরে চলে আসলাম, কারণ ছেলে মিস করতেছিল। আমি কাজে ছিলাম আর ও বলতেছিল তাড়াতাড়ি বাসা আসার জন্য, বাট আমার কাজ শেষ করে দিন বাসা আসছে বিলাই। তো যাই হোক, অন্যকে নিয়ে বের হইলাম, কারণ একটু বরফের মধ্যে যখন বেরোইছি আমরা রেডিও বসে আসলাম, যখন বেরোইছি তখনই বরফ থেমে গেছে। সো স্যাড, কারণ আমার ছেলে খুব ইচ্ছা ছিল বরফের মধ্যে একটু এনজয় করবে। বাবা আসো, কুইকলি। সো এখন কি করা, ছেলেকে নিয়ে এত রাত্রে বাসা থেকে বের হই। এই তো ফাইনালি ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি। আর আমি ওকে একটু সময় দিচ্ছি, যেহেতু ওর অনেক মন খারাপ ছিল। যখন বড় পড়া শুরু হয়েছে তখন আমি মানে কাজ থেকে মাত্র বের হয়েছিলাম, তো চাচ্ছিল যে আমার সাথে একটু বের হবে। আমি এসে যখন বাসার দিকে চলে এসেছি তখন দেখি বড় পড়া থেমে গেছে। তারপরও ছেলেকে সময় দিলাম, ছেলেকে নিয়ে একটু বের হয়েছি, যদি ওর মন খারাপ না থাকে। তো মা ছেলে মিলে অনেক দুষ্টামি করেছি, বরফ নিয়ে খেলাধুলা করেছি, যতটুকু পেরেছিলাম একটু সময় দিয়েছিলাম। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার ছেলেকে আমি আমাদের বাসার সামনে একটা শর্মা দোকান আছে, ওইখানে আমি ওকে কিছু খাবার কিনে দিলাম। বাসা আসার পরে দেখি জুস কোক কোনোটাই নেই। তো আমার ছেলে রুয়াবজা শরবত বানানো ও নিজেই বানিয়ে 2 গ্লাস আমাকে একটা দিল আর ও নিল। আর আমি বসে বসে টিভি দেখতেছিলাম, আর হিটার ছাড়া ছিল। মা ছেলে মিলে বরফ পড়ার একটু আনন্দ ভোগ করেছি, একটু সময় দিচ্ছি। আর আমরা যখন বাসা থেকে বেরিয়েছি তখন রাত্র 10টার উপরে বাজে। তারপরেও আমি আমার ছেলেকে একটু সময় দেওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু ওর মন খারাপ ছিল। বরফের মধ্যে একটু বেরোবে, একটু বরফ নিয়ে একটু এনজয় করবে। তো তারপরেও যতটুকু পেয়েছি ছেলেকে সময় দেওয়ার করছিলাম। আর ও আমাকে বরফ মানে গায়ে ছড়িয়ে দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। তো অল্প সময়ের মধ্যে বাঁচছিল, অনেক আনন্দ করেছিলাম, ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।